ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান রিলেটেড কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের ভীষণ উপকারে লাগবে আশা করছি। প্রিয় স্টুডেন্ট, এতদিনের অভিজ্ঞতা আমি যা নিংড়ে দেখতে পেয়েছি, তা এই চাকরি পাওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। বাট এই চাকরির পরীক্ষার যে সিস্টেমটা রয়েছে সেটা একটা বৃহৎ টাইপের, অনেকগুলো পার্ট রয়েছে এবং প্রত্যেকটা পার্ট খুব সিনসিয়ার, কনসাস হবেই বা না কেন। ট্রেন চালাতে হবে, যে অনেক লোকের জীবন তোমার হাতে নির্ভর করবে, যে তাই তোমার মধ্যে সিনসিয়ারিটির পরিমাণ কতটা তা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে এবং কিছু পরীক্ষার সিস্টেমের মধ্যে দিয়ে তা পিওরলি জাস্টিফাই করা সম্ভব। তাই প্রিয় স্টুডেন্ট, এই পরীক্ষায় চান্স পেতে গেলে কতগুলো জিনিস খুব মাথায় রাখো। দেখো, তুমি কোচিংয়ে পড়ো ইয়া না পড়ো সেটা ম্যাটার নয়, কারণ তোমার ক্ষেত্রে যেটা খুব দরকার সেটা হচ্ছে কিছু জিনিস, কিছু সিস্টেমকে আপগ্রেড তোমার মধ্যে করে নেওয়া উচিত, যেটা কিনা তোমার চাকরির পরীক্ষার জন্য, মানে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান চাকরির পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে যাবে। প্রিয় স্টুডেন্টস, দেখো এবার খেয়াল করো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে তোমার সহকারী চালক। তো আমি ওই ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না যে তার কাজ কী, ওসব যে বিষয়গুলোর মধ্যে পরীক্ষা সংক্রান্ত কথা বলবো এবং কীভাবে কী পড়াশুনো করতে হবে সেটা নিয়ে চর্চা হবে। দেখো, এএলপিতে যে সিস্টেমটা রয়েছে বা থাকবে সেটা হচ্ছে, প্রথম সিবিটি 1 হবে, 75 মার্কস সেটা থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে নন টেকনিক্যাল সাবজেক্ট থাকবে। কিন্তু এখানে কথা আছে, তোমরা হয়তো অনেকে ভাববে যে নন টেকনিক্যাল সাবজেক্ট মানে শুধুই নন টেকনিক্যাল সিস্টেমে পরীক্ষা হবে, না, সায়েন্সের উপরে কিছুটা জোর দেওয়া হবে এবং কিছু এমন কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো কোনো বইপত্রে নাও থাকতে পারে। এগুলো কোনো যদি কোচিং ক্লাস হয় বা কোনো এক্সপার্ট হয়, সেগুলো কিন্তু সে বুঝতে পারে যে কেমন টাইপের কোশ্চেন হবে বা কীরকম টাইপের প্যাটার্ন হতে পারে। সেই অনুযায়ী কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে কিন্তু বুকস বা কোনো জায়গায় কমন থাকবে না, সেগুলো তোমার কোনো যে গাইড করছে বা কোথাও যদি কেউ সেরকম মানুষ তোমার সংস্পর্শে থাকে, তারা তোমাকে হেল্প করতে পারবে। তো সেরকম কিছু কোশ্চেন আসবে এবং সিবিটি 1 ক্র্যাক করলে, আমি আগে লোকো পাইলটটা বলি, তারপরে আমি টেকনিশিয়ানটা বলবো। তারপরে দেখো, পার্ট 2তে কী হচ্ছে, সিবিটি 2তে পার্ট এ আর পার্ট বি হচ্ছে। পার্ট এটা হচ্ছে পিওরলি নন টেকনিক্যাল মধ্যে কথা আছে, সেখানে সায়েন্সের সাবজেক্টটা রয়েছে বেশি বেশি, আরও কিছু জিনিস আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং তার মধ্যে কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমার খুব বুদ্ধিদীপ্তর পরিচয় এবং সেগুলো বারবার প্র্যাকটিস করার ফলে আসবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর পার্ট 2 সেটা তো টেকনিক্যাল পেপার থাকছে, 75 কোয়েশ্চেন, শুধু পাস মার্কস হতে হবে এখানে। আর নন টেকনিক্যাল পোর্শনটা 100 নম্বরের থাকবে, সেটাতে কিন্তু তোমাকে মেরিট তৈরি হবে। এবার মেরিট এখান থেকে নেবে তোমার হচ্ছে 70% নেবে মেরিটে, ঠিক আছে। আর সিবিএটি বলে সেটা হচ্ছে যে তোমার সাইকোলজিক্যাল টেস্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তোমরা জানো যে 5টা ব্যাটারি নিয়ে সাবজেক্টে হয়, 5টাতেই পাস করতে হয়। এখানে প্রতিবার নতুন নতুন কিছু টপিক তুলে দেয়, সেই টপিক্সে কিন্তু ছেলেমেয়েরা খুব উপকাত হয়ে যায়। তো এগুলো কোনো এক্সপার্ট ছাড়া অসম্ভব পাস করা। তো তোমাদের যার মনে হবে তার কাছ থেকে তুমি এগুলো কমপ্লিট করতে পারো। তো এই যে 3টে ধাপ অত্যন্ত সহজ মনে হলে, এই প্রত্যেকটা ধাপই কিন্তু সেন্টিমেন্ট, প্রত্যেকটা ধাপ কিন্তু স্পর্শকাতর ধাপ। এই স্পর্শকাতর ধাপগুলো মানে পার করতে গেলে খুব অসুবিধে পড়তে অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে, পরে পাস না করার পর পরে ভর্তি হতে যখন আসে, তখন বলে, স্যার অত এর জন্য ফেল করেছি, ওর জন্য ফেল করি। আমি ভাবি যে তোমার জীবন তো একটাই, তাহলে তোমাকে তো অন্তত একটা এমবিবিএস ডাক্তার, মানে কি বলবো, স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়ে তোমার জানা উচিত ছিল যে সিস্টেমটা কীরকম। নিজের জীবন দিয়ে সব কিছু কি দেখা যায়? তাই আমি বলি, কোনো এক্সপার্ট মানুষের সঙ্গে যুক্ত হয়ে তুমি নিজেকে জাস্টিফাই করার চিন্তা করো, না হলে কিন্তু ফেলিয়ার হয়ে যাবে, আবার কবে ফর্ম বেরোবে তার জন্য ওয়েট করতে হবে। তাই প্রিয় স্টুডেন্ট, এই প্রত্যেকটা সিস্টেম তোমাকে মানে খুব সুন্দর করে এগোতে হবে। আমি আরও কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটা আসবো, তার আগে আমি টেকনিশিয়ানটা বলি। সেটা সিবিটি 1 আর সিবিটি 2 হবে, এদের কিন্তু সিবিএটি নেই। এবার মানে এখানে এই যে সিবিটি 2তেও কিন্তু টেকনিক্যাল থাকবে আর নন টেকনিক্যাল থাকবে, সিবিটি 1-এর টেকনিক্যাল থাকবে, নন টেকনিক্যাল থাকবে, ঠিক আছে। তো এই যে পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তাহলে তোমাকে কীভাবে এগোতে হবে, প্রথম ধাপ আমি বলছি। দেখো, চাকরি পাবো হাপিত্তে দিয়ে চলার কোনো মানে নেই। তুমি এই চাকরি পেতে গেলে তোমার সিনসিয়ারিটি যেহেতু দরকার, সেহেতু তুমি যদি খুব তড়বড় করো, তুমি যদি হট টেম্পার্ড হয়ে যাও, তুমি কি হঠাৎ মানে রেগে যাও বা হঠাৎ করে তুমি চিন্তাভাবনা পাল্টে ফেলতে পারো, যখন তখন ডাইমেনশন চেঞ্জ করে ফেলছো, মাল্টি ডাইমেনশনে চলছো, ওরকম করতে গিয়ে চলবে না। একটা ধীর স্থির মনোভাব প্রথম থেকে নাও, নাহলে চ্যালেঞ্জ থাকলো এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা তুমি ফেল করবে, কারণ এখানে ধাপগুলো এত কনসাসলি সেট করা যে একজন ধীর স্থির সম্পন্ন ব্যক্তি ছাড়া এই পরীক্ষাতে চান্স পাওয়া খুব মুশকিল। কোথাও না কোথাও তোমাকে আটকাবে। কেননা আরেকটা কথা তোমাদেরকে বলি, দেখো এই যে পরীক্ষাগুলোতে কোনোটাতেই কিন্তু মানে ইন্টারভিউ নেই। তাহলে বলো তো, একটা ট্রেন চালাবে, সেখানে তো মন্ত্রীরাও যাবে বা প্রধানমন্ত্রীও যাবে সেই ট্রেনে। তাহলে বাবু
তাদের তাদেরকে চালাবে, তাহলে সে দক্ষ লোক দরকার। সেই মানুষগুলোকে যদি চুজ করে যখন নেবে, তার জন্য তো ইন্টারভিউ নেওয়া দরকার ছিল। কিন্তু দেখো এই পোস্টগুলোতে ইন্টারভিউ নেই। তাহলে এই পরীক্ষার স্তরগুলোর মধ্যে কোথাও এমন কিছু সিস্টেম করা আছে যা ইন্টারভিউয়ের থেকে অনেক বেশি কোয়ালিটি তার মধ্যে থেকে যাচাই করে নেবে। আই থিঙ্ক আমি আরেকবার রিপিট করছি, মানে এই পরীক্ষার সিস্টেমের মধ্যে কোথাও এমন কিছু কোশ্চেন করা হবে, এমন কিছু সিস্টেম থাকবে যাতে ইন্টারভিউ না নিয়ে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করছে, এতটুকু সাহস দেখাচ্ছে গভর্নমেন্ট যে তার থেকে বড় কিছু যাচাই করতে পারবে ওই সিস্টেমের মধ্যে দিয়ে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাই ডাইরেক্ট যে কোশ্চেন পেপার একদম বুকস বা কোনো জায়গা থেকে হুবহু কমন আসবে তা কিন্তু নয়। তোমাকে সিস্টেমের বাইরে গিয়ে তোমাকে বুঝতে হবে যে কীরকম টাইপের কোশ্চেন আসবে। অবশ্যই তোমার তার জন্য এক্সপার্ট ওপিনিয়নটা খুব দরকার। বোঝা গেল এটা? তাহলে এই লোকো পাইলটের ব্যাপারটা, তাহলে এই যে সিস্টেমগুলো এরকম, যেহেতু ইন্টারভিউ নেই এখানে, তাহলে কীভাবে নেবে তোমাকে? আচ্ছা, এবার আসি কীরমভাবে পড়তে হবে। দেখো ধীর স্থির ব্যাপারটা বললাম, এবার পড়তে হবে কীরকম বলো তো? প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে, বিশেষ করে সায়েন্স চ্যাপ্টার সম্পর্কে তোমাকে পিওরলি ধারণা নিতে হবে যে কীরমভাবে কোশ্চেন আসতে পারে। মানে কিছু কোশ্চেন বানিয়ে দেবে যেগুলো বুকসে নেই, বারবার বলছি, যেগুলো আমি যেরকম পড়ানোর সময় বারবার করে বলে দিই, দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এইরকম টাইপের সিলেকশন হবে, ঠিক আছে? মানে সিলেক্টেড কোশ্চেন এরকমভাবে করা হবে, কোশ্চেনগুলো এরকম ঘুরিয়ে দেবে, সেই জাজ করার ক্ষমতা রাখতে হবে। দেখো গতবার যারা এনটিপিসি পরীক্ষা যেটা হলো, সেই পরীক্ষা অনেকে কিন্তু বিভিন্ন রকমের 5 বছর 10 বছরের কোশ্চেন পেপার গুলে খেয়েছিল, কিন্তু কোনো কোশ্চেন কমন আসেনি। তার কারণ কি? কারণ হচ্ছে রেল একটা জিনিস জানে যে প্রতি বছর সিস্টেমটাকে আপগ্রেড করে, চেঞ্জ করে। তার কারণ যেহেতু ইন্টারভিউ ব্যবস্থা নেই, তাহলে এমন কোনো লোককে সেখানে নেবে না যে সে মানে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, পরবর্তীতে চালাতে পারবে না, কাজ করতে পারবে না। তাই ইন্টারভিউ না নেওয়ার জন্য ওই কোশ্চেনের প্যাটার্নগুলোর মধ্যে কিছু ইনপুট করে এমন জিনিস, তা তোমার ব্যক্তিগত সত্তা সেখানে কাজে লাগবে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি তোমাদের কথা। তো এই ভিডিওতে আমি এইটুকু জানালাম যে এরকমভাবে নিজেকে চর্চার মধ্যে রাখো, আর অন্ধের মতো পড়াশুনো করো না, ডাইমেনশন লেস পড়াশুনো করো না, এক্সপার্ট মানুষের শরণাপন্ন হও যারা তোমার এই পরীক্ষা সম্পর্কে যথেষ্ট নলেজ দিতে পারবে, এবং ভাববে যে জীবনের সুযোগ যখন পাবে এরকমভাবে নষ্ট করার দরকার নেই। যদি মরতে হয় তো মানে বড় কোনো মানে স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়ে মরবো, এটা মাথায় রাখবে। মানে হাতুড়ের কাছে মরা ঠিক নয়। আমি এটা জাস্ট একটা মানে বলছি ব্যাপারটা। তাই তোমার জীবন, তুমি কিভাবে নিজের জীবনকে সুন্দর করে সাজাবে আর কত তাড়াতাড়ি তুমি চাকরি পাবে, তা নির্ভর করবে তোমার বুদ্ধিদীপ্ততার মানে তোমার মানে দৃঢ় সংকল্প, তোমার প্ল্যান, তোমার পরিকল্পনার মাধ্যমে। তাই যখন পড়াশুনো করবে, আর একটা কথা বলি, যখন পড়াশুনো করবে খাতা তৈরি করবে। এই যে তোমরা এই জিনিসটা ভুল করো যে একটা খাতা তৈরি করার মানে কি? তুমি যত খাতায় লিখবে সেই খাতাগুলোকে রিভাইজ করতে হবে। মানে প্রচুর পড়া সম্ভব নয়, সিলেক্টেড পড়ে পড়ে খাতাগুলোকে রেডি করতে হবে। তপবন স্টাডি সেন্টারে কীরকম করি, আমাদের পড়ানোর সিস্টেমটা এরকম, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে যারা পড়ো না এখানে। যেমন মনে করো আমরা এখানে নোটস মেটেরিয়াল প্রোভাইড করি, আমরা এখানে খাতাতে লেখাই মানে নোটবুকে লেখাই, আমরা এখানে মানে পড়া ধরি, আমরা এখানে এক্সাম পেপার নিই, অনলাইন অফলাইন দু রকমই। তাহলে আমাদের অনলাইন ব্যাচেও তো আমরা যেরমভাবে করি, অফলাইনও সেরমভাবে করি। অনলাইন শুধু পড়া ধরতে পারি না। তো এই যে সব মাধ্যম, কেউ যদি ভাবে তপবন স্টাডি সেন্টার নোট নিলে তার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, একদম সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা কম্প্যাক্টনেস আসে এতগুলো ম্যাটারের ওপর নির্ভর করে। অন্য অন্য জায়গায় যেটা হয় সেটা আলাদা রকম হতে পারে, কিন্তু আমাদের সিস্টেমটাই যে এমন, তো যাতে তোমাকে বেস থেকে একদম হাইলাইট করবে। আমাদের এখানে কোর্সগুলো এমনভাবে চলে যে মানে একটা স্টুডেন্টকে তাকে বেস তৈরি করতে করতে উপরের দিকে ওঠা, মানে হুট করে আসলাম যে জয় করে চলে গেলাম, এরকম সম্ভব নয়। এগুলো গিমিক দেওয়া কাজগুলো আমরা যেমন করি না, তাই তোমাদেরকেও বলছি তোমরা ওই গিমিক দেওয়া পড়া পড়বে না, কোর থেকে পড়ার চেষ্টা করো, না হলে কিন্তু হারিয়ে যাবে। যখন হারাবে আর যখন ফোরাবে তখন দেখবে তুমি একা হয়ে গেছো, তোমার সাইড কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। প্রিয় স্টুডেন্ট, তুমি এগোও, ভালোভাবে এগোও, আমি সাথে আছি এবং আমি প্রপার গাইড দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমাদের। ভালো থেকো, ভালোবাসা নিও আর এগিয়ে চলো। শর্টলি অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।